বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুরা। আমি মোহাম্মদ আকবর আলী, শিক্ষক, লোহা কোচিং কলেজ শাখা। তো আমার ভিডিওতে প্রতিনিয়ত আলোচনা করে থাকি আমি দশম, নবম, অষ্টম এবং সপ্তম শ্রেণীর গণিত ক্লাসগুলো। মূলত বেশি থাকে দশম শ্রেণীর গণিত ক্লাসগুলো। তো দশম শ্রেণীর গণিত ক্লাসে আলোচনা করতেছিলাম 2.1-এর সেট এবং ফাংশন নিয়ে। তো সেট ফাংশনে আমরা এখনো যাইনি, সেটাই আমাদের আলোচনা চলছে। তো সেটার আলোচনা চলতেছিল 2.1-এর 7 নং প্রশ্নের ক নং আলোচনা হয়েছে আগের ভিডিওতে। আজকের ভিডিওতে, এখনকার ভিডিওতে আলোচনা হবে 2.1-এর 7 নং প্রশ্নের খ নং প্রশ্নটা। খ নম্বর কি অঙ্কটা কি আছে আমরা খ এখানে লিখে নিয়ে খ নং প্রশ্ন। আচ্ছা, এই খতে ওরা বলছিল যে এ এক্স মাইনাস সি ওয়াই, বলছিলাম যে এর আগের অঙ্কটা ছিল ক্রোমোজোর পদ্ধতি, এটাও কিন্তু ক্রোমোজোর পদ্ধতি। তাই আমরা এখন বের করে ফেলবো। অবশ্যই দেওয়া আছে, কতটা লাগবে, কি দেওয়া আছে যে এ এক্স এ এক্স মাইনাস সি ওয়াই, এরপরে কত আছে ইন্টু দি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, ডান পাশে কি আছে, ডান পাশে আছে 0, এ ওয়াই মাইনাস সি এক্স। এটা আছে। আগের ভিডিওতে বলেছিলাম, আগের ক্লাসও বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন থাকলে এটা ক্রোমোজোর পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা বলা হয়। তাহলে আমরা কি করতে হবে, ক্রোমোজোর বলতে ক্রম অনুযায়ী জোড় সংখ্যা, এই এক জোড়া, এই এক জোড়া। এখান থেকে আমরা এখানে দুটো কন্ডিশন লাগবে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এখান থেকে আমরা প্রথমে কি করব, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, পরের বার কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার কত হবে তোমার এ ওয়াই মাইনাস সি এক্স। তাহলে আমি লিখবো সরাসরি প্রথম শর্তে কি আছে, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। প্রথম পদটা কি ছিল, 0 ছিল, এজন্য 0 আসলো। এখন আমরা এখান থেকে কার মান বের করব, এক্স এর মান বের করতে পারি, বা যা আছে তাই এটা একটা সমীকরণ দিয়ে রাখেন, তার মান না বের করে এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে দ্বিতীয় শর্তে যেতে হবে। দ্বিতীয় শর্তে কি আছে তোমার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ ওয়াই মাইনাস সি এক্স। এই অংশটা, এই লাইনটা অনেকেই বলতে পারেন স্যার আমি তো এটা আগে লিখতে চাচ্ছি, এটা পরে লিখি, যদি এটা লিখে তাহলে হবে না, হবে, তবে রাইট মেথড, সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম হচ্ছে তোমার ডান পাশে মানে প্রথম অংশে দ্বিতীয় অংশ যা আছে তা আগে লিখতে হবে, এবং দ্বিতীয় অংশে গিয়ে দ্বিতীয় অংশ যা আছে তা পরে লিখতে হবে। তাহলে এখানে দেখেন চলক আছে, আমরা যদি চলকটা সামনে লিখি অঙ্ক হবে, তবে সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম অনুযায়ী তোমার এটা পিছনে হওয়া স্বাভাবিক, পরের লাইনে এসে সামনে আসবে। এখন এটাকে এই পাশে নিয়ে আসেন, বা এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখন এইখান থেকে আমার দেখেন এখানে আমার এটাকে যদি একটা সমীকরণ ধরি, 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে কিন্তু এই সমীকরণ দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে আমরা মান পেয়ে যাবো, কার, এক্স এর এবং ওয়াই এর মান পাবো। তাহলে দেখেন এখানে আছে কত, সি এর সাথে এ ওয়াই, সি এর সাথে মানে ওয়াই এর সাথে সি আছে, এখানে ওয়াই এর সাথে কি আছে, এ আছে। তাহলে আমি যদি এভাবে লিখি, এক, এটা মাইনাস এর আছে, এটা প্লাস এর যোগ, একটু ফাঁকা দেবো আমরা, একটু মিস্টেক হয়ে গেল, একটু মিশাই, যে এক গুণন চিহ্ন দিয়ে এক গুণন চিহ্ন একটু ফাঁকা দেবো, দিয়ে যদি প্লাস করব 2 গুণন চিহ্ন দিয়ে ফাঁকা রাখলাম, দেখি কি করা যায়, তাই না? আচ্ছা, এখানে দেখেন এ ওয়াই এর সাথে কি আছে, সি আছে, এখানে ওয়াই এর সাথে কি আছে, এ আছে। তাহলে একের 1 নং সমীকরণে ওয়াই এর সহগ 2 নং সমীকরণে গুণ হবে, 2 এর সমীকরণে ওয়াই সহগ 1 নং সমীকরণে গুণ হবে, আর মাঝখানে যোগ চিহ্ন দেয়। 2 নং সমীকরণে ওয়াই সহগ কি আছে, এ আছে, তাহলে এ এখানে আসবে, আর 1 নং সমীকরণে ওয়াই সহগ কি আছে, সি আছে, সি যাবে 2 নম্বরের সাথে গুণ করলে, এবং ওই ফলটা আমরা বিয়োগ করলে পাবো কি, এক্স এর মান পাবো, ওয়াইটা ফিনিশ হয়ে যাবে। তাহলে এটা এখানে উত্তর দিবেন। এখানে কি আছে, এ এক্স মাইনাস সি ওয়াই, এক্স কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কি পাবো, এ স্কোয়ার এক্স, এখানে একটু কমা দিতে হবে, মাইনাস, এরপরে কি আছে, সি ওয়াই কে যদি আবার এ দ্বারা গুণ করি তাহলে কি পাবো, এ সি ওয়াই ইকুয়াল 0 দ্বারা যে সংখ্যাকে গুণ করি না কেন, 0 তো 0ই হয়, আর ওটা অন্য কোনো পরিবর্তন করার আশঙ্কা নেই, 0 থেকে 0ই।
তাহলে এখন ওটা 1 নম্বর চলে গেল। 2 নম্বর সমীকরণ আসলে 2 নম্বর সমীকরণ এই সমীকরণটা এখানে কাকে গুণ করতে হবে? সি দ্বারা গুণ করতে হবে। 4টি পদ, 4টি পদকেই সি দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথম পদ হচ্ছে এ ওয়াই, এ ওয়াই কে যদি আমি সি দ্বারা গুণ করি তাহলে কি পাবো? এ সি ওয়াই মাইনাস এখানে কি সি এক্স আছে, সি এক্স কে যদি সি দ্বারা গুণ করি তাহলে সি স্কোয়ার এক্স পাবো। এরপরে এই ডান পাশে যারা আছে তাদেরকে লেখেন, এটাকে এ দ্বারা সি দ্বারা গুণ করি এ স্কোয়ার সি, আর মানে কত পাবো? সি কিউব। এটা কি করতে চাইছি? যোগ করতে। যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই লিখতে হবে। তো এটা দেখেন, ওইটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস এটা প্লাস, ফিনিশ হয়ে যায়। তাহলে কি থাকে? এগুলা কেটে না দিলেও চলবে, বোঝার সময় প্রথমবার আমরা কেটে দিব, পরে যখন আমরা প্র্যাকটিস করবো, বারবার পাচ্ছি বা ফাইনাল পরীক্ষা লিখবো, তখন কিন্তু আমরা এগুলো কেটে দিব না, না কাটলেও চলবে। আপনি যখন বুঝতে পারবেন যে না আমি বুঝতেছি এটা বাদ যাচ্ছে, অবশিষ্ট যারা আছে তাদেরকে লিখি, তাহলে ওটা না কাটলেও চলবে। এখন এখানে কি আছে? এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স, এই পাশে কি পাবো? এ স্কোয়ার মাইনাস সি কিউব, এ স্কোয়ার সি ছিল। দেখো এই দুই জায়গাতে এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাহলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে যদি আমার দুই জায়গাতে সি আছে, এটা সি কিউব ছিল আর সি স্কোয়ার, তাহলে সি কমন নেই, তাহলে কি পাচ্ছি এখানে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই দুটো মিলে গেছে, পক্ষান্তর করলে গুণটা ভাগ হয়ে ফিনিশ হয়ে যাবে। আর আমি ওইখান থেকে যদি একটু বাদ দিয়ে দিই তাতেও চলবে। সুতরাং এখানে আমরা এক্স এর মান কত পাচ্ছি? সি পাচ্ছি, এক্স এর মান সি। এক্স এর মান 1 নং সমীকরণে বসালে আমরা এখানে কি পাবো? ওয়াই এর মান পাবো। এখানে লিখবো, এই অংশটা আমি এই পাশে লিখতেছি, এক্স এর মান 1 নং এ বসাইয়া, তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি আছে? এক্স মাইনাস সি ওয়াই, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তাহলে এখানে একটু বা দিব, এক্স এর মান, কার মান বসাবো? এক্স এর মান বসাবো। তাহলে এক্স এর মান এখানে কত আছে? এ, আর তার সাথে কত? এক্স এর মান কিন্তু সি, এ সি হলো মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। একটু বা দিব, বা দিয়ে আবার দেখেন এগুলো কমা দিতে হবে, বা দিয়ে। তাহলে আবার এখানে কত পাচ্ছি? এটা যেহেতু এখানে চলকটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইটা রাখবো সি ওয়াই ইকুয়াল, এই পাশে কত পাচ্ছি? এই প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে, এ সি হয়ে গেল। 2 মাইনাস ফিনিশ করে দেওয়া যায়। এবারে বা দেন, আবার দিয়ে দেখেন ওয়াই লেখেন, লিখে এ সি বাই সি, সি সি ফিনিশ করে বাদ দেওয়া হয়ে যাবে। উপর নিচে সি কে সি দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 এ কে গুণ করলে এই হবে। সুতরাং এ ইকুয়াল ওয়াই ইকুয়াল এ। অতএব নিচে লিখবেন নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল কত পাচ্ছি? এক্স এর মান হচ্ছে সি, ওয়াই এর মান হচ্ছে এ। এটাই অ্যান্সার। যদি লেখা রাখি চলবে। এরপর এ দুটো আমাদের 2.1 অনুশীলনীর 7 নং প্রশ্নের খ নংয়ের সমাধান। চেষ্টা করছি সুন্দর সাবলীল ভাষা বলার জন্য। যদি কেউ না বুঝে থাকেন, কোনো শিক্ষার্থী বন্ধুরা না বুঝে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই কমেন্টে জানাবেন যে স্যার বুঝিনি, বা আরও সহজ করে বোঝালে সুবিধা হবে। অবশ্যই যদি কোনো মতামত থাকে মতামত দেবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সুন্দর এবং সাবলীল ভাষা বোঝানোর জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।